বিসিবির পক্ষ থেকে আইসিসিকে 2 দফা চিঠি পাঠানো হয়ে গেছে। এখন বল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কোর্টে। কিন্তু প্রশ্ন একটাই, এত বড় সংকটের পরেও কেন নীরব আইসিসি? বল হাতে নিয়েও এখনও কোনো শট খেলেনি তারা। আর এই নীরবতায় জন্ম দিচ্ছে নতুন নতুন প্রশ্ন, নতুন নতুন জল্পনা। এর মাঝেই চাঞ্চল্যকর দাবি করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি স্পোর্টস। তাদের ভাষ্য অনুযায়ী বিসিসিআই কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া জটিলতা, বাংলাদেশ ভারত উত্তেজনা আর আন্তর্জাতিক ক্রিকেটে সম্ভাব্য বড় সংকট, এই 3টি বিষয় মাথায় রেখেই নাকি এই বৈঠকের ডাক। আইসিসিকে পাঠানো প্রথম চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করে জানিয়ে দেয়, ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে তারা রাজি নয়। কারণ হিসেবে তুলে ধরা হয় নিরাপত্তা ঝুঁকি। বিকল্প প্রস্তাবও দেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের কথা জানানো হয় আইসিসিকে, কিন্তু সেখানেই শেষ নয়। দ্বিতীয় চিঠিতে আরও এক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু বক্তব্য নয়, এই চিঠির সঙ্গে পাঠানো হয় ভিডিও ফুটেজ, নিরাপত্তা বিশ্লেষণের লিঙ্ক এবং একাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। অর্থাৎ অভিযোগ নয়, প্রমাণ সহ দাবি। আর ঠিক এই পর্যায়ে থেকেই বদলাতে শুরু করে পরিস্থিতি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এখন আর আইসিসির পক্ষে বিষয়টিকে হালকাভাবে দেখা সম্ভব নয়। কারণ এখানে শুধু ক্রিকেটারদের নিরাপত্তাই নয়, ঝুঁকির তালিকায় রয়েছে সমর্থক, সাংবাদিক, এমনকি বোর্ড কর্মচারীরাও। এই সমগ্র নিরাপত্তা চিত্রই নাকি আইসিসিকে চাপে ফেলেছে। আর সেই চাপ থেকেই জরুরি বৈঠকের উদ্যোগ। ধারণা করা হচ্ছে, এই বৈঠকে বিসিসিআইয়ের কাছে অন্তত 2টি কঠিন প্রশ্ন তুলবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। প্রথম প্রশ্ন, বিশ্বকাপ আয়োজনের জন্য ভারতের পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত নিরাপত্তা পরিকল্পনা আসলে কি? দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশ ইস্যুটি কেন এতটা জটিল আকার নিল? কোথায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? এখানেই শেষ নয়, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া নিয়ে বিসিসিআইয়ের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো এই বৈঠকে আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের দাবিকে ঘিরে এখন চরম বিপাকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কারণ বাস্তবতা হলো, চাইলেই বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করার সুযোগ নেই আইসিসির। পূর্ণ সদস্য দেশ হওয়ায় বাংলাদেশকে বাদ দিলে তৈরি হবে আইনি জটিলতা, রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক বিতর্ক। প্রতিবেদন অনুযায়ী আইসিসি বোর্ডে ভোটের হিসেব মেলাতেও বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে বাংলাদেশকে উপেক্ষা করলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও নতুন করে জটিলতা তৈরি হতে পারে, যা সামাল দিতে গিয়ে আরও বড় সংকটে পড়তে হবে আইসিসিকে। সব দিক বিবেচনায় নিয়ে 2 দেশের মধ্যকার উত্তেজনা কমিয়ে একটি সম্মানজনক, গ্রহণযোগ্য এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজছেন আইসিসি চেয়ারম্যান। কারণ এই লড়াই শুধু একটি ম্যাচের নয়, এই লড়াই আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বাসযোগ্যতার।